ঢাকার বুড়িগঙ্গার তীরে ঠিক সলিমুল্লাহ মেডিকেল কলেজের পেছনে আর্মেনিয়ান চার্চের অবস্থান। এটি নির্মাণ করা হয়েছে 1781 সালে। তবে ঢাকায় আর্মেনিয়ানদের বসবাস আরও আগের থেকে। ইতিহাস থেকে জানা যায় আর্মেনিয়ানরা ঢাকায় আসেন 16 শতকে। আর্মেনিয়ান চার্চ চত্বরে গেলে দেখা মেলে পরতে পরতে ইতিহাসের ছোঁয়া। ঐতিহ্যবাহী এই গির্জার সাথে জড়িয়ে আছে ঢাকায় আর্মেনীয়দের ইতিহাস। আরমানিটোলা নামটিও এসেছে আর্মেনীয়দের কারণে। ধারণা করা হয় এই গির্জা নির্মাণের আগে তাদের ছোট্ট একটা উপাসনাগার ছিল। এখন যে জায়গায় গির্জাটি দাঁড়িয়ে আছে সেখানে এক সময় ছিল আর্মেনীয়দের গোরস্থান। গির্জা নির্মাণের জন্য গোরস্থানের আশেপাশে যে বিস্তৃত জমি তা দান করেছিলেন আগামিনাস ক্যাটচিক নামে এক আর্মেনীয়। আর লোকশ্রুতি অনুযায়ী গির্জাটি নির্মাণে সাহায্য করেছিলেন 4 জন আর্মেনীয়। এরা হলেন মাইকেল সার্কিস, আকোটাভাটা সেতু সিওর্গ, আগামিনিয়াস এবং মার্কার পোগোস। দরজা খুলে ভেতরে ঢুকতেই বোঝা গেল দরজার এপার আর ওপার দুই পৃথিবী। গির্জাটির চারপাশ ঘিরে আছে ছোট বড় প্রায় 350টি সমাধি। এখানে রয়েছে পোগোজ স্কুলের প্রতিষ্ঠাতা এনপি পোগোজের সমাধি। তিনি ছিলেন ঢাকার প্রথম মিউনিসিপাল কমিটির কমিশনার। তিনি 1848 সালে পোগোজ স্কুল প্রতিষ্ঠা করেন। এছাড়াও আছে গ্রেগরি সাহেবের কবর। পুরনো কবরের এপিটাফগুলো সব মেঝেতে বিছানো। নতুন কিছু সমাধি মাটির থেকে 6-7 ইঞ্চি উঁচুতে। সমাধিগুলোর এপিটাফের ভাষা আর্মেনীয় ও ইংরেজি। দেখতে দেখতে কিছু এপিটাফের লেখায় চোখ আটকে যায়। 1929 সালের 24 বছর বয়সে মারা যাওয়া ম্যাক এস মেকার্টিকের এপিটাফে তার বাগদত্তার পক্ষ থেকে লেখা আছে, খুব ভালোবাসতাম বলেই তাকে এতটা মনে পড়ে, আর স্মৃতিতে সে খুব দূরের কেউ নয়। অজস্র বোবা কান্নায় এখনো তাকে ভালোবাসি, মনে করি, কাছে পেতে চাই। 1874 সালে মাত্র 3 বছর বয়সে মারা গেছে কনস্ট্যান্স পিটার্স। তার এপিটাফের ভাষাও কেমন নাড়া দিয়ে যায়। আমার জন্য কেঁদো না তোমরা, কেন শোক করো, আর আমি তো হারিয়ে যাইনি, শুধু একটু আগে চলে গেছি। আরমানিটোলার এই চার্চের সংরক্ষিত একটি লিফলেটে বলা হয়েছে, আর্মেনীয়দের নিজস্ব চার্চ ও সেমেন্ট্রি তৈরি হওয়ার আগে তারা ঢাকার তেজগাঁয়ে 1677 সালে নির্মিত চার্চ অব দ্য হ্যালি রোজারিওতে প্রার্থনা করতেন এবং সেখানেই তাদের সমাধিস্থ করা হতো। (1781 সালে আর্মেনীয়রা আরমানিটোলায় চার্চ অফ রিজারেকশন নির্মাণ করে। এই গির্জা নির্মাণের পূর্বে তারা আরমানিটোলায় এক ক্ষুদ্র খ্রিস্টীয় গির্জায় উপাসনা করত। 1837 সালে তারা গির্জার পশ্চিম পাশে একটি ক্লক টাওয়ার নির্মাণ করেন। 1897 সালে ভূমিকম্পে টাওয়ারটি ভেঙে পড়ে। চার্চের ভেতরে ও বাইরে বেশ কিছু আর্মেনীয়দের সমাধি রয়েছে। এই গির্জা নির্মাণের পূর্বে তেজগাঁওয়ে অবস্থিত রোমান ক্যাথলিক চার্চের পাশে আর্মেনীয়দের সমাধিস্থ করা হতো।
এসব সমাধির কিছু কিছু শিলালিপি ঢাকায় আর্মেনীয়দের উপস্থিতির সাক্ষ্য বহন করছে। ধর্মবিশ্বাসে আর্মেনীয়রা ছিলেন গ্রিক বা অর্থোডক্স চার্চের অনুসারী খ্রিস্টান। যেখানে উল্লেখযোগ্য সংখ্যক আর্মেনীয় বসতি স্থাপন করেছেন, সেখানেই তারা গির্জা নির্মাণ করেছেন। চার্চটির বর্তমান তত্ত্বাবধায়ক জনাব আরমেন আরসালিয়ান। তিনি দেশের বাইরে থেকে ঢাকার এই আর্মেনিয়ান চার্চের তত্ত্বাবধায়কের দায়িত্বে নিয়োজিত রয়েছেন। চার্চের নির্বাহী পরিচালক হিসাবে নিযুক্ত রয়েছেন জনাব আল মামুন এম রাসেল। এছাড়াও ব্যবস্থাপক জনাব হাসনাত ও একজন স্থানীয় তদারককারী কর্মী হিসাবে রয়েছেন। 2022 সালের 25শে ফেব্রুয়ারি ভয়েস অফ আমেরিকাকে দেয়া এক সাক্ষাৎকারে চার্চটির নির্বাহী পরিচালক জনাব আল মামুন এম রাসেল বলেন, ঢাকায় বসবাসরত কোনো ফাদার না থাকায় 1986 সালে আর্মেনিয়ান চার্চের প্রার্থনা সভা থেমে যায়। তবে সে সময় একটি আর্মেনিয়ান পরিবার এটির দেখাশোনার দায়িত্বে ছিলেন, মাইকেল জোসেফ মার্টিন, তার স্ত্রী ভেরোনিকা মার্টিন।
তাদের 2 মেয়ে শেরিন ও ক্রিস্টিন বাংলাদেশ থেকে স্থায়ীভাবে চলে যান। স্বামী স্ত্রী মিলেই চার্চের দেখাশোনা করতেন। 2005 সালে ভেরোনিকা মার্টিন মারা গেলে তাকে চার্চের সামনেই সমাধিস্থ করা হয়। এটি ঢাকায় শেষ আর্মেনীয়র কবর। জনাব আল মামুন তার দেয়া সাক্ষাৎকারে আরও বলেন, স্ত্রীর মৃত্যুর পর মাইকেল মার্টিন একা হয়ে যান। 9 বছর একাকী এই চার্চ দেখাশোনা করার পর তিনি 2014 সালে কানাডায় মেয়েদের কাছে চলে যান। আর এর মধ্যে দিয়েই ঢাকায় আর্মেনীয়দের 300 বছর বেশি সময়ের বসবাসের ইতি ঘটে। সালের 11 এপ্রিল সর্বশেষ বাংলাদেশি আর্মেনীয় মাইকেল জোসেফ মার্টিন বার্ধক্যজনিত কারণে 89 বছর বয়সে মারা যান। আর মার্টিনের মৃত্যুর মধ্যে দিয়েই বাংলাদেশের আর্মেনীয়দের যবনিকা ঘটে। জনাব আল মামুনের দেয়া সাক্ষাৎকার অনুযায়ী এই চার্চটিতে সংরক্ষিত আছে 1831 সাল থেকে 1957-58 সাল পর্যন্ত দায়িত্বে থাকা প্রিস্টদের একটি তালিকা, 1870 সালের একটি ডোনেশন বক্স, 17 শতকে চার্লস পোতের আঁকা অল্টারের 2টি প্রধান ছবি এবং 1899 সালে আর্মেনিয়ান ভাষায় প্রিন্ট করা একটি বাইবেল।
অন্য বিদেশি বণিক গোষ্ঠীর মতো আর্মেনীয়রা নিজেদের আলাদা করে রাখেনি। স্থানীয় জনগণের সঙ্গে সামাজিক মেলামেশার চল ছিল আর্মেনিয়নদের মধ্যে। বর্তমানে এই আর্মেনিয়ান চার্চে মাঝে মধ্যেই প্রার্থনা হয়। ঢাকায় বিভিন্ন দূতাবাসে কর্মরত আর্মেনীয়রা বিশেষ দিনগুলোতে এসে নিজের মতো করে প্রার্থনা করেন বলে জানান জনাব আল মামুন। এছাড়াও চার্চের একটি ফান্ড রয়েছে, নাম দেয়া হয়েছে মাইকেল মার্টিন ফুড অ্যাসিস্ট্যান্ট প্রোগ্রাম, যেখান থেকে প্রতি সপ্তাহে দুস্থ শিশু ও নারীদের খাবার বিতরণ করা হয়। তো বন্ধুরা, আজ এ পর্যন্তই। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।